গল্পের শুরুতেই দেখা গেল কিছু পুলিশ সদস্য অস্ত্র হাতে সামনে তাকিয়ে আছে। তাদের আঙুল ট্রিগারের ওপর শক্ত করে চেপে ধরা। আশপাশের মানুষ যেন শ্বাস নিতেও ভয় পাচ্ছে। মনে হচ্ছিল কোনো ভয়ঙ্কর দানবের আগমনের অপেক্ষায় সবাই স্থির হয়ে আছে, কিন্তু কেউ বুঝতে পারল না ঠিক তাদের পেছনে হঠাৎ করেই রক্তপিপাসু নিষ্ঠুর জম্বিদের একটি দল এসে দাঁড়িয়েছে। আসলে কিছু সময় আগে ধনী ব্যবসায়ী টম একটি ছোট শহরে কাজের জন্য পৌঁছেছিল, কিন্তু সেখানে গিয়ে সে দেখল রাস্তায় মানুষ আতঙ্কে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। প্রতিটি বাড়ির দরজা জানালা বন্ধ। কিছু পরিবার তো পুরো জিনিসপত্র গুছিয়ে শহর ছেড়ে পালাচ্ছে, যেন জায়গাটা এখন বিপদের আস্তানা হয়ে উঠেছে। ড্রাইভার কিছু অস্বাভাবিকতা টের পেয়ে টমকে সাবধান করেছিল, কিন্তু টম বিষয়টা গুরুত্ব দেয়নি। আজ তার একটি জরুরি কাজ ছিল। সে তার বিনিয়োগ করা চলচ্চিত্র দলের সঙ্গে দেখা করতে চেয়েছিল, কিন্তু আগেই নির্ধারিত পরিচালক হঠাৎ উধাও হয়ে গেছে। তার বাড়ি বন্ধ, ফোনও বন্ধ। সবাই যখন ভাবছিল এখন কি করা যায়, ঠিক তখনই হঠাৎ জম্বিদের একটি দল তাদের দিকে ঝাঁপিয়ে পড়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন মাটিতে লুটিয়ে পড়ে। টম এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়। রাস্তায় মাঝখানে এক মোটা ছেলে অদ্ভুতভাবে নাচছিল। টমের মাথা ঘুরে উঠছিল, কিন্তু চারপাশের বিশৃঙ্খলা দেখে সে বুঝে গেল এখানে থাকা নিরাপদ নয়। সে দ্রুত গাড়িতে উঠে পালানোর চেষ্টা করল, কিন্তু জম্বিরা গাড়ির টায়ার কামড়ে নষ্ট করে ফেলল। টম ড্রাইভারকে গাড়ি চালাতে বলল, কিন্তু ড্রাইভার স্পষ্টভাবে অস্বীকার করল। সে বলল পাংচার টায়ারে গাড়ি চালালে রিম নষ্ট হয়ে যাবে। এই তর্কের মাঝেই সময় নষ্ট হলো, আর ততক্ষণে জম্বিরা চার দিক থেকে গাড়িকে ঘিরে ফেলেছে। অদ্ভুতভাবে এমন পরিস্থিতিতেও তারা কিছুটা নির্ভর ছিল। ঠিক তখনই বাইরে থেকে চিৎকার শোনা গেল। টমের বডিগার্ড তাকে বাঁচাতে এসে পৌঁছেছিল। টম শান্তভাবে গাড়ি থেকে নামল, কিন্তু বডিগার্ড দুর্ভাগ্যজনকভাবে মুহূর্তের মধ্যেই জম্বিদের দলে হারিয়ে গেল। টম শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল। গাড়ির ভেতরে কান্নারত মহিলাকে উপেক্ষা করে সে অ্যাক্সিলারেটর চাপিয়ে সেখান থেকে পালিয়ে গেল। এখন দৃশ্য বদলে শহরের মাঝখানে একটি উৎসবের মাঠে চলে আসে। সেখানে মানুষ কাঠ জড়ো করছে, কাগজের পুতুল সাজানো। মনে হচ্ছিল কোনো বড় আচার অনুষ্ঠান হতে যাচ্ছে। ঠিক তখন একটি গাড়ি এসে থামল। টমের স্ত্রী তার সন্তানকে নিয়ে মায়ের বাড়িতে ফিরে এসেছে। শাশুড়ির মুখে অসন্তোষ স্পষ্ট। সে বিড়বিড় করে বলল এই সময় মেয়ের ফিরে আসা ঠিক হয়নি। হঠাৎ আকাশে বজ্রধ্বনি হলো। কালো মেঘে পুরো আকাশ ঢেকে গেল। চারপাশ অন্ধকার হয়ে উঠল। টিভিতে ব্রেকিং নিউজ চলতে লাগলো। ভয়ঙ্কর জম্বি ভাইরাস ইতিমধ্যেই অনেক শহরে ছড়িয়ে পড়েছে। কেউ জানে না এর উৎস কি। সরকার সবাইকে ঘরে থাকার অনুরোধ করছে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। নিউজ অ্যাঙ্কার খবর পড়ছিল, কিন্তু সে বুঝতেই পারেনি জম্বিরা ইতিমধ্যেই স্টুডিওতে ঢুকে পড়েছে। এদিকে শাশুড়ি তার মেয়ের পরিবারকে নিরাপদ জায়গায় রেখে বলল আজকের আচার কোনোভাবেই থামানো যাবে না। আগুন জ্বালানো হলো, আর এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। কবরস্থান থেকে জম্বিরা যেন অদৃশ্য ডাকে সাড়া দিয়ে বেরিয়ে আসছে। ঠিক তখন টমও সেখানে পৌঁছল। স্ত্রী তাকে দেখে আনন্দে ভরে উঠল, কিন্তু শাশুড়ির মুখে এখনো অসন্তোষ। সে টমকে কঠোরভাবে সতর্ক করল কোনো বাধা যেন না দেয়। সে একটি বোতল বের করে সবাইকে শরীরে এক ধরনের তরল লাগাতে বলল, যা শরীরের গন্ধ লুকিয়ে রাখবে, ফলে জম্বিরা আক্রমণ করবে না। টম প্রথমে আপত্তি করলেও শেষে নিজেও তা ব্যবহার করল। তারপর সে বাইরে গিয়ে পরীক্ষা করল। অবাক করার মতো ভাবে জম্বিরা তাকে আক্রমণ করল না। টম শুধু ব্যবসায়ী নয়, তার রাজনীতিতে যাওয়ারও স্বপ্ন ছিল। সুযোগ বুঝে সে জম্বিদের সামনে বক্তৃতা দিতে শুরু করল। তাদের মানুষ খাওয়া ছেড়ে শান্তিতে থাকার আহ্বান জানালো, কিন্তু জম্বিরা একটুও নড়ল না। টম লজ্জিত হয়ে ফিরে এলো। সে সবাইকে নিরাপদ জায়গায় লুকাতে বলল, কিন্তু শাশুড়ি জেদ ধরে রইল, কেউ কোথাও যাবে না। টম রাগে ফেটে পড়ে কিছু লোককে টাকা দিয়ে স্বেচ্ছাসেবক বানালো, প্রমাণ করার জন্য যে জম্বিরা সত্যিই আক্রমণ করে। কিন্তু শাশুড়ি বলল জম্বিরা মানুষ খাচ্ছে না, বরং তাদের নিজেদের দলে টেনে নিচ্ছে। শেষ পর্যন্ত টম কিছু লোককে একটি বন্ধ ভবনে পাঠালো পরিস্থিতি দেখতে। ঠিক তখনই অসংখ্য জম্বি এগিয়ে এলো। স্বেচ্ছাসেবকেরা ঠিকমতো দাঁড়াতেও পারেনি। মুহূর্তের মধ্যে তারা ছিন্ন ভিন্ন হয়ে গেল। এই ভয়াবহ দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে দৌড়ে ভবনের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ভেতর থেকে টম জম্বিদের লক্ষ্য করতে লাগলো। তারা যেন প্রাণহীন, শুধু প্রবৃত্তির বশে ঘুরে বেড়াচ্ছে শিকারের খোঁজে। এবার শাশুড়িও আর আপত্তি করলেন না। তিনি সবাইকে সতর্ক করে দিলেন বাইরে জম্বিদের সংখ্যা দ্রুত বাড়ছে, খুব শিগগিরই তারা পুরো জায়গাটিকে ঘিরে ফেলবে। টম পাশেই দাঁড়িয়ে থাকা ড্রাইভারের দিকে তাকিয়ে নিশ্চিত হলো যে সাহায্যের জন্য ইতিমধ্যেই ফোন করা হয়েছে। এখন সবার কাজ শুধু ভেতরে থাকা। হঠাৎ ভিড়ের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ল। যেসব স্বেচ্ছাসেবকদের জম্বিরা কামড়েছিল তারাও এখন জম্বিতে পরিণত হয়েছে। টম এতে খুব অবাক হলো না, কিন্তু পেছনে দাঁড়িয়ে থাকা এক মহিলা হাউমাউ করে কাঁদতে লাগলো। সে আসলে সেই বডিগার্ডের মেয়ে যাকে দিনের বেলায় জম্বিরা মেরে ফেলেছিল। নিজের চোখে বাবার মৃত্যু দেখেছে সে। লোকজন তাকে চুপ থাকতে বলল, কারণ পরিস্থিতি আগেই খুব খারাপ। ঠিক তখনই বাইরে থেকে এক বৃদ্ধ দৌড়ে ভেতরে ঢুকে পড়লেন। টম কোনো দ্বিধা না করে কাঁচের দরজা খুলে দিল। আশা লোকটি ছিল তার নিজের বাবা, একজন গির্জার পাদ্রী। কিছুক্ষণ আগে তিনি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন।
তখন কিছু দুষ্কৃতকারী তাকে তাড়া করে এবং গুলিবিদ্ধ করে। তার মনে হচ্ছিল এই জম্বি বিপর্যয় কোনো সাধারণ ঘটনা নয়। টম দ্রুত তার গুলির ক্ষত প্রাথমিকভাবে চিকিৎসা করল এবং তাকে নিয়ে বেসমেন্টে চলে গেল। ঠিক তখনই খবর এলো যাদের সাহায্য চাওয়া হয়েছিল তারা এসে গেছে। তারা আন্ডারগ্রাউন্ড পার্কিং দিয়ে বের হওয়ার পথ তৈরির চেষ্টা করছিল, কিন্তু বাইরের বের হওয়ার রাস্তা পুরোপুরি জম্বিরা আটকে দিয়েছে। এখন অন্য কোনো পথ খোঁজা ছাড়া উপায় নেই। হঠাৎ লিফটের দিক থেকে শব্দ শোনা গেল। পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে উঠল। পরিবেশ মুহূর্তেই টান টান উত্তেজনায় ভরে উঠল। লিফটের দরজা খোলার সঙ্গে সঙ্গে উপর থেকে এক কালো ছায়া নিচে পড়ে গেল। সবাই একসঙ্গে গুলি চালাতে শুরু করল। গুলির বৃষ্টি নামল, কিন্তু সেই ছায়া হঠাৎ মানব কণ্ঠে কথা বলতে শুরু করল। দেখা গেল সে একজন খাটো গড়নের মানুষ। টম চিনতে পারল সে তার বাবার বন্ধু এবং সহকর্মী। স্পেশাল ফোর্সের ক্যাপ্টেন জানালেন এই গুলিবর্ষণে লিফট নষ্ট হয়ে গেছে আর বাইরে জম্বিরা দ্রুত এগিয়ে আসছে। এখন শেষ পর্যন্ত লড়াই করা ছাড়া কোনো পথ নেই। এর মধ্যেই বডিগার্ডের মেয়ে আবার কান্নায় ভেঙে পড়ল। কেউ কেউ তাকে আবার চুপ করাতে লাগলো। এমন সময় কেউ ক্যাপ্টেনকে জিজ্ঞেস করল অতিরিক্ত অস্ত্র আছে কি যাতে সাধারণ মানুষও লড়াইয়ে সাহায্য করতে পারে। ক্যাপ্টেন সম্মতি দিলেন এবং সবার মধ্যে অস্ত্র বিতরণের নির্দেশ দিলেন। জম্বির দল ক্রমশ কাছে চলে আসছিল। সবাই নিজেদের অস্ত্র শক্ত করে ধরে শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত হল। ঠিক তখন টমের শাশুড়ি সামনে এগিয়ে এসে বললেন তিনি একটি প্রাচীন গ্রন্থে পড়েছেন এই জম্বিরা তরুণীদের রক্তের জন্যই মানুষকে তাড়া করে। যদি স্বেচ্ছায় রক্ত দেওয়া হয় তাহলে তারা নিজে থেকেই চলে যাবে। অদ্ভুতভাবে পাদ্রিও এই গুজব শুনেছিলেন, তাই তিনি তা প্রয়োগ করার সিদ্ধান্ত নিলেন। এক বৃদ্ধা নিজেকে উৎসর্গ করতে চাইলেন, কিন্তু পাদ্রি তাকে থামিয়ে দিলেন। কিছুক্ষণ পর তারা এক লম্বা তরুণীকে বেছে নিলেন, কিন্তু রক্ত নেবার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দরকার। তখন মনে পড়ল তৃতীয় তলায় একটি মেডিকেল রুম আছে। টম নিজেই সেই সরঞ্জাম আনতে এগিয়ে গেল। তার সঙ্গে ড্রাইভার এবং আরও কয়েকজন গেল। তারা লিফট শ্যাফট দিয়ে উঠে তৃতীয় তলায় পৌঁছে করিডরের শেষে মেডিকেল রুম খুঁজে পেল। প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করার সময় হঠাৎ নিচ থেকে তীব্র গুলির শব্দ ভেসে এলো। বোঝা গেল নিচে লড়াই শুরু হয়ে গেছে। বারান্দা থেকে তাকিয়ে তারা দেখল অসংখ্য জম্বি ভবনের দিকে ধেয়ে আসছে। টম সবাইকে তাড়াতাড়ি করতে বলল, কিন্তু ঠিক তখনই সামনে করিডোর জম্বিতে ভরে গেল। ল্যাম্বো রকেট লঞ্চার তুলে পথ পরিষ্কার করতে প্রস্তুত হলো। ঠিক তখনই উপর থেকে এক ছায়া লাফিয়ে তাদের সামনে পড়ল। দেখতে জম্বির মতো হলেও তার চোখে এক অদ্ভুত সচেতনতা ছিল। টম এবং তার সঙ্গীরা বিপদের আভাস পেল। তারা পিছিয়ে যেতে চাইল, কিন্তু ফায়ার এসকেপ বন্ধ। ল্যাম্বো গুলি চালিয়েও কিছু করতে পারছিল না। টম আতঙ্কে চিৎকার করে উঠল, এটা কি জম্বি কিং? হঠাৎ সেই জম্বি অস্থির হয়ে মা মা বলতে লাগলো। তারপর স্পষ্টভাবে কথা বলল। সে জানালো ছোটবেলা থেকেই তার মা তাকে মানুষের মাংস খাওয়াতো এবং তার নাম রেখেছিল হ্যানিবাল। সেই কারণেই সে আজ এই ভয়ঙ্কর রূপ নিয়েছে। টম বিস্ময়ে জিজ্ঞেস করল তার মাকে। জম্বি কিং যে নামটি বলল তা শুনে সবাই অবাক। সে নাম আর কারো নয়, টমের শাশুড়ির। জম্বি কিং এর সন্দেহ ছিল তার মায়ের ওপর কোনো দানবীয় শক্তির প্রভাব রয়েছে। সেই শক্তির মাধ্যমেই সে এক বিশেষ আচার করে অসংখ্য মৃত আত্মাকে ডেকে এনেছে। এই পুরো জম্বি বিপর্যয়ের পেছনে রয়েছে তারই হাত। কিছুটা সচেতনতা ফিরে পেয়ে জম্বি কিং টমকে অনুরোধ করল তার মাকে এই দানবীয় প্রভাব থেকে মুক্ত করতে। বাকি জম্বিদের সে নিজেই সামলে নেবে। এদিকে টম জানত না তার পাদ্রি বাবা আগেই সব বুঝে ফেলেছেন। যখন শাশুড়ির রক্ত দেওয়ার প্রস্তাব দিয়েছিল তখনই তার মনে পড়ে যায় বহু বছর আগের এক ঘটনা। এক দুষ্ট আত্মা যে তরুণীদের রক্ত পান করত এবং রূপ বদলাতে পারত। ঠিক তখনই শাশুড়ি তার আসল রূপ প্রকাশ করল, ভয়ঙ্কর বিকৃত চেহারা। পাদ্রি প্রস্তুত ছিলেন। তিনি পবিত্র জল ছিটাতে শুরু করলেন। প্রতিটি ফোঁটা যেন বজ্রের মতো আঘাত করছিল। এদিকে টম বেসমেন্টে ফিরে এসে জম্বি কিং এর কাছ থেকে জানতে পারে জম্বিদের সবচেয়ে বড় দুর্বলতা হলো শব্দ। তারা শব্দের প্রতি অত্যন্ত সংবেদনশীল। টম সঙ্গে সঙ্গে সবাইকে বলল বাদ্যযন্ত্র বাজাতে এবং জোরে জোরে গান নাচ শুরু করতে। শব্দে আকৃষ্ট হয়ে সব জম্বি এক জায়গায় জড়ো হলো, আর তখনই সবাই একযোগে অটোমেটিক বন্দুক দিয়ে গুলি চালাতে শুরু করলো। গুলির শব্দে বাতাস কেঁপে উঠল। খালি কার্তুজ মাটিতে পড়তে লাগলো। জম্বিরা যেন ফসলের মতো একে একে লুটিয়ে পড়তে লাগলো। ওদিকে দানব দ্বারা আচ্ছন্ন শাশুড়িও পবিত্র জলের আঘাতে দুর্বল হয়ে পড়ল। কিছুক্ষণ পর তার মুখ থেকে এক কালো ছায়া বেরিয়ে এলো। পাদ্রি সেটিকে সঙ্গে সঙ্গে একটা কাঁচের বোতলে বন্দি করে ফেললেন। সেই ছোট্ট ছায়াটিই ছিল আসল দানব। গ্যারেজে টম এবং তার সঙ্গীরাও শেষ জম্বিটিকে ধ্বংস করল। অজান্তেই তারা এই ভয়াবহ জম্বি বিপর্যয়ের অবসান ঘটালো। এইভাবেই গল্পটির সমাপ্তি ঘটে।